সালামু আলাইকুম বন্ধুরা। ঠিক দুপুরবেলা বন্ধুরা, এটা হলো রৌদ্রের ভিতরে তো গাছ গোছের পাতা পড়ে গেছে। এই দিক দিয়ে হলো একটা বাঁশ বাগান, এটা হলো বাঁশ বাগান গাছপালা। এটা হলো পাহাড়ি এলাকা বলে আমাদের এলাকা, হয়তো লাল মাটি, তো লাল মাটির এলাকা, গাছপালা সব কিছু। তো ঠিক দুপুরবেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর একটা জায়গা না? যখন আসি এই সমস্ত জায়গাটা আসলে মনটা ভরে যায়। নিজের হয়তো শহর বন্দরে থাকলে আর এইগুলি পাওয়া যায় না, তারপর গ্রামের ভিতরে যখন আসি তখন এই সমস্ত জায়গাগুলি দেখলে খুব সুন্দর লাগে। এগুলি হলো কাঁঠাল গাছে, যেগুলো না, এগুলি হলো আপনার লটকলের গাছে। আমার পিছনে এটা হইলো একটা জাম গাছ, কত বড় জাম গাছ দেখুন। এটা হলো বাঁশ বাগান। তো লাল মাটি, তো আমাদের এলাকায় বেশিরভাগই লাল মাটি, লাল মাটি রাস্তাঘাট। যেদিক দিয়ে আপনার এলো এগুলো হলো গাছপালা বাগান। বাগান অনেকে হয়তো ডরাবে আমাদের এলাকা, সেটা কিছু নয়, গাছপালা তো, এই জন্য পাহাড়ি এলাকা, সবুজ শ্যামল দেশ বলে যেখানেই থাকেন। এই জন্য যেখানে তাকাবেন এদিক দিয়ে সুন্দর দেখার মতন জায়গা। তেলা তো এটা হলো একটা জলপুই গাছ, আমাদের এলাকা বলে জলপুই গাছ। কত বড় বড় গাছ, এগুলো হলো লটকল গাছ। ওইদিকে হলো বাঁশ বাগান। গাছপালা বাগানের ভিতরে দিয়ে হাঁটতেছে, বাগান আর কি বলে। এটা আমাদের এলাকার লাল মাটি তো, এটা আমার পিছনে দেখেন না, এটা লাল মাটি। এই রাস্তা দিয়া এখান থেকে আসতে হয়, এই রাস্তা দিয়ে নাইমা এখানে নিচে যেতে হয়, দিতে যেতে। গাছ চলাচ্ছে বুঝছো, এখন তো গাছের পাতা পড়ে গেছে, তারপরে বলা যাচ্ছে আরো গাছের পাতা থাকলে অন্ধকার থাকে। এখন গাছের সেরকম পাতা নাই, তারপরে দাঁড়িয়ে রয়েছে গাছ। বেশি পাতা নাই এখন, আগের মতন পাতা নেই। রোদ্রে পড়ে গেছে তো, আবার এই যে কিছুদিন পরে জ্যৈষ্ঠ মাসের থেকে আবার অন্ধকার হয়ে যাবে। এই গাছগুলি আছে না, সম্পূর্ণ পাহাড়ের মতন অন্ধকার হয়ে যাবে এই গাছপালাগুলি, তাহলে আরও সুন্দর থাকবে। এখন ওটা কম, গাছের পাতা পড়ে গেছে। রোদ্রের চৈত্রিক মাস না, চৈত্রিক মাস থাকবে। বৈশাখ মাসের থেকে যখন বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরের থেকে আর বেশি হয়ে যাবে এগুলো। এখন একটু কম। তবে এই রাস্তাটা দিয়ে হাঁটতে হয়। আমাদের এলাকায় এরকমই, আমাদের এলাকা তো গাছপালা সবুজ শ্যামল তো, সুন্দর জায়গা। ঠিক দুপুরবেলা বন্ধুরা, এই যে বড় বড় গাছ, এগুলো হলো বাঁশ বাগান। দেখা যাচ্ছে যখনই সময় পাই ছুটে আসি এই গ্রামের ভিতরে, যে কোনো জায়গায় হোক, গ্রাম বা শহর। অনেকে আকাশ পাতা দিবে না, গ্রামের মতন সুখ শান্তি কখনো। তো মানুষে অনেকে ডরাবে, গ্রামে যারা থাকে তারা হলো সর্বত থেকে সুখী মানুষ। সুখী মানুষ কেমনে? তারা ফরমালি মুক্ত ফল খায়, গাছের নিচে থাকে, অক্সিজেন ভালো পায়। আমরা তো আর এই গাছের নিচে নয়, গাছের নিচে দিয়ে বাগানের ভিতরে হাঁটলে তো শরীর ভালো থাকে, অক্সিজেন থাকে ভালো। গাছের নিচে তো হাঁটলে এমনি শরীর ভালো থাকে, ভালো হয়ে যায়। কত সুন্দর না? আরও সুন্দর থাকবে কিছুদিন পরে, বেড়ে যাবো হাঁটার টাইমে চলে যাবো। গ্রামের মানুষ তো এমনি সুখী, কত বড় বড় গাছ। এটি হলো কাঁঠাল গাছ, এই যে দেন না বড় বড় কাঁঠাল গাছ, লটকল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, বনের মতন আর কি। খুব সুন্দর দেখার মতন এলাকায় আসলে তো দেখার মতন জায়গা, সবসময় এদিকে দেখার মতন জায়গা। বনাঞ্চল, এটার বলে বনাঞ্চল। আমাদের এলাকা পাহাড়ি এলাকা বলে বনাঞ্চল বলে। সবাই ভালো থাকবে।